This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরামবাগ মেডিকেল কলেজ থেকে সদ্যজাত বদলের অভিযোগে রহস্য 3 দিনের শিশুকে বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ পরিবারের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি সদ্যজাত মৃত্যু হয়েছে, ভুলবশত অন্য পরিবারের হাতে শিশুর দেহ তুলে দেওয়া হয়েছে। যদিও মেডিকেল কর্তৃপক্ষের এমন দাবি ঘিরে ঘোরাচ্ছে রহস্য। শিশুর দেহ ফিরে পেতে আরামবাগ থানায় শিশু নিখোঁজের লিখিত অভিযোগ দায়ের ক্ষুব্ধ পরিবার। ঘটনায় মেডিকেল কর্তৃপক্ষের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আমার মনে হচ্ছে চুরি হয়ে গেছে ওইখানে। আপনার বাচ্চা চুরি হয়ে গেছে? ওই যাই হোক একই হবে। বাচ্চা যখন হয়েছে আপনি জানতেন? হ্যাঁ, দেখেছেন? আপনি নিজে দেখেছেন? কি ছেলে হয়েছিল আপনার? ছেলে হয়েছিল? ছেলে। কত নম্বর ছিল এটা? এটা 3 নম্বর। বাচ্চাটা ওখানে হয়ে গেছে, ওখান থেকে আরামবাগে এনেছে একদিনের বাচ্চা 3.5 কেজি ওয়েট, আর আমাদের বাচ্চাটা 1.5 কেজি ওয়েট। আর ওই উনি কি করে বাচ্চাটাকে মানে বাচ্চাটাকে প্যাক করে উনাকে রাতের বেলায় দিয়ে দেন। বাচ্চা কি ভালো অবস্থায় আছে আপনাদের? হ্যাঁ, ভালো অবস্থায় ছিল, কিন্তু ইনারা বলছে উনি মৃত, আর উনাকে ওদের হাতে তুলে দিয়েছে। উনারা নাকি আজকে 8টার মধ্যে আমাদের মুসলমান ধর্ম করে দাফন করে দিয়েছে। যখন আমাদের সব আমরা খোঁজ করে আমরা সব যখন বাচ্চাকে দেখতে চাইছি, তখন উনারা বলছে আপনাদেরকে দিয়েছি, কিন্তু উনারা আমাদেরকে দেয়নি। বলছে যে আপনি রাত্রির বেলা তো বাচ্চা নিয়ে চলে গেছে। কি মনে হচ্ছে বাচ্চা কি হসপিটাল থেকে চুরি করেছে? আর আমাদের বাচ্চা আমাদের হাতে তুলে সোমবারে রাত্রিরে জাসমিনা বেগম আপনারা নিজের চোখে বাচ্চাকে দেখেছিলেন প্রথমে যখন হয়েছিল? 3 নম্বর বাচ্চা। কি বাচ্চা হয়েছিল? ছেলে হয়েছিল। মনে হচ্ছে বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, এখানে কিছু না কিছু আছে। আপনারা যখন বাচ্চা হয়েছিল তখন দেখেছিলেন? আজকে ফোন করে জানছি, বলছে বাচ্চা ঠিক আছে। আর তারপরে দুপুরবেলা শুনছি বাচ্চা মারা গেছে। তারপরে বলছে বাচ্চা ওনারা নিয়ে চলে গেছে। বাচ্চা নিয়ে চলে গেছে, অন্য লোকেরা তদন্ত করছে, বাচ্চাখান থেকে চুরি হয়ে গেছে। কোনো কি রহস্য মনে হচ্ছে? এর মধ্যে রহস্য রয়েছে? রহস্য আছে। সল্টলেকের স্বর্ণ ব্যবসায়ী খুনে রাজগঞ্জের বিডিও আগাম জামিন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন মঞ্জুর। বারাসত আদালতের ব্যবসায়ী হত্যাকাণ্ডের তদন্তে নেমে বিডিওর গাড়ি চালককে গ্রেপ্তার করে পুলিশ। তার ফোন থেকে ডিলিট করা একটি ভিডিও উদ্ধার করে পুলিশ, যে ভিডিওতে দেখা যাচ্ছে ব্যবসায়ীকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন রাজগঞ্জের বিডিও। এরপরেও প্রশান্ত বর্মন জামিন পেতেই রাজ্যকে নিশানা করে সিবিআই। তদন্তের দাবি বিজেপির। বিডিওর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ মালাকার। এটাতে সিবিআই তদন্ত হওয়া অবশ্যই জরুরি, কারণ একজন লোককে এইভাবে পিটিয়ে মারা এবং ভিডিওর নাম সেখানে জড়িয়ে রয়েছে। ফুটেজও বিভিন্ন চ্যানেলে আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে আমরা দেখেছি, তার ফুটেজও রয়েছে। পুলিশ যা রিপোর্ট দিবে তার উপর ভিত্তি করে কোর্ট বিচার করবে। আপনার মনে হয় বা আমার তো মনে হয় না যে পুলিশ, যেহেতু দিদির ছত্র ছায়ায় চলে, সঠিক রিপোর্ট দিবে। আইনের পথে চলে। এটা তৃণমূল কংগ্রেসের সময়ই এটা হয়েছে। এটা মমতা ব্যানার্জির সরকার, একমাত্র সরকার যে আমরা বারবার বলেছি যে আইন যে পথে যাবে, আমাদের আইনের প্রতি পূর্ণ সমর্থন আছে। তাতে সে প্রশান্ত বর্মনই হোক আর পশ্চিমবঙ্গের কোনো বড় মন্ত্রী হোক, সেটা তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিয়েছে যে বিচার ব্যবস্থার প্রতি তৃণমূল কংগ্রেসের আস্থা সবসময় ছিল এবং আগামী দিনেও থাকবে। যার বিরুদ্ধে একটা খুনের অভিযোগ শুধুই নয়, তিনি বাধ্য হয়েছেন এই কারণেই যে তিনি মনে মনে বুঝে গিয়েছেন যে তার দোষটা কোথায়। ফলে একটা সরকারি আধিকারিক সে নিজে বুঝেছে যে তার ত্রুটি হয়েছে, তারপরে সে বেল নেওয়ার জন্য গেলেন। এটা খুব উদ্বেগের।